হ্যাঁ বসো গরমের দিন আচ্ছা কথা হলো যে তারা পরে আইসাও তাদের উদ্দেশ্যে বলছি একটু বেশি রে এত একটু রে এত লাগে গতদিনের খাতাটা একটু বের করবো গতদিনের খাতাটা একটু বের করি যারা পরে আইসাও তাদেরকে বলছি একটু বেশি করো নাকি বাড়ির কাজ দিলে বাড়ির কাজ করো আমি কিন্তু এখন বাড়ির কাজ দিব বাড়ির কাজ দিতে থাকবো কষ্ট করি করা লাগবে কলমের দাম বাইরে গেছে জানো 7.5 টাকা পিস হয়েছে 2টা 15 টাকা এই জায়গা হয়েছে যাদের আগে কিনা আছে তারা 5 টাকা করে বেচতেছে এখন হলো প্যাকেটের গায়ে আমি আজকে কলম নিয়ে আসছি তো সকালের বেচার জন্য সবুজ কলম আনছি এইভাবে লেখা আছে এটা কলমের প্যাকেট হ্যাঁ দুটো একসাথে প্যাকেট করা মানে আগের মতো পাতা আগের মতোই পাতা কিন্তু লেখা আছে কি জানো কি বুঝলে এটা বাংলাও পড়তে পারে না আব্দুল্লাহ এদের মধ্যে কিছু সব ভুলে গেছে পড়ো দুটো একসাথে 15 টাকা তাহলে কি বুঝলে হ্যাঁ আর একটা মিলে 8 টাকা এই বাড়া কি বুঝলে বাড়া তিনটা সবুজ কলম 30 টাকা নিছে আমি তো ভাই কি হলো বলছে যে আপনি কলম কিনেন না নাকি আমি বললাম কে বলছে ওই কালো কলমের দাম তো 7.5 টাকা করে আর এই সবুজ কলম তো পাওয়াই যায় না পরে 3 পাতার থেকে 3টা সবুজ কলম দিছে মাত্র 30 টাকা নিছে যাই হোক ওইদিকে না যাই দেখো যারা এইটা আছি কয়জন আছে এইটের দাঁড়াও এই তো ডিসেম্বর মাসের পরে জানুয়ারি পরে এগুলি পড়া লাগবে এখন আমরা এগুলা পড়বো না এগুলা যেহেতু সকালের ব্যাচে কষ্ট করে লিখছি ওই জন্য এটা মুছবো না আমাদের ব্ল্যাকবোর্ড আরো আছে আমরা ব্যবহার করবো যেহেতু এটা মুছি দিয়ে সকালে আবার লেখা লাগবে না এটা লিখতে মেলা সময় গেছে আচ্ছা খাতা বের করবো কত দিনের আস্তে বলো কি ছিল এটা তোমার ভুল হয়েছে কি বলো বসো আচ্ছা এই তাহমিনা আচ্ছা একটু ফাঁকা হয়ে বসো তাহলে বাতাসটা বুঝতে দাও আর আর বলে বিষয় বসো এই জীবন আর নাম কি জীবন নাম মাঝখানে আর বলে আলিবাগ চাবো ফাঁক ফাঁক হয় আর বলে এই দুজনের মধ্যে চাবো দুজনের মাঝখানে হ্যাঁ দুজনের মাঝখানে আরে বাতাসের লেগে আমি কি আমার প্রয়োজনে তোমার প্রয়োজনে হ্যাঁ যেহেতু বাতাস তো ফ্যান লাগাতে চাইছিলাম বড় ফ্যান প্রচন্ড তো আর রোহিঙ্গা বলে চুরি হয়ে গেছে তাহলে একটা রোহিঙ্গার দাম হলো 350 আর আমি যে ফ্যান লাগাবো একটা ফ্যানের দাম হলো 3500 ফ্যান সাইড নিয়ে দুইটাই বড় ফ্যান লাগাইলে সরিটি গেল তাহলে ওই মানে দুইটা ফ্যান লাগাইলে 7000 টাকা ফ্যান তোর মনে মনে করবে যে রোহিঙ্গা চুরি করতে জীবন হাসপাস হয়ে যায় লিয়াদা বেচা লাগে 150 কোটি পরে তাহলে ফ্যান লাগানো হবে এখানে কষ্ট করে এখানে বাতাস খাবে হ্যাঁ এইটা কার কার ভুল হয়েছে একটু দাঁড়াবো উপস্থিত কয় নাম্বার দাঁড়াও আর দাঁড়াই যাবি না দাঁড়াই আলিম হয়েছে এটা দাঁড়াতে হবি ওমা কোনো সমস্যা নাই তো যারা এগুলি পারে তারা কি একদিনে পারে এই আমি এই যে আলম মিলিটারির মতো সুখবর বয়লা মুরগি কে
বলো সুখবর 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 বলো। ব্রয়লার মুরগি ক্রেতা ভাইদের জন্য সুখবর। এই মুখস্থ হয়েছে না হয়নি? এই যাদের এটা হয়েছে গতদিন, তারা এই ব্রয়লার মুরগি খায় খায় হয়েছে। বসো, এবার একটু সবুজ কলম বের করবো। যদি সবুজ কলম না থাকে, আজকের দিনের জন্য ছাড় আছে। এই সবুজ কলম ছাড়া তুমি এটা শিখতে পারবে না। এইখানে গোল দাগ দিব সবুজ কলম দিয়া, ওই পোস্টে দাগ দাও। একটা 10 টাকা দিয়ে সবুজ কলম কিনে নিবে। আর যদি সবুজ কলম ক্লিক করে না পাও, ওখানে গোটা বাজার ঝাড় দিয়ে 3টা পাইছি, সকালের বেশি 3টা দিয়ে দিব। কোন পাড়া গেলে সবুজ কলম পাওয়া যাবে? কিন্তু আমাদের এই সপ্তাহের মধ্যে ওকে, ভেরি গুড, নিয়ে নিও। দাও দাগ দাও, সবুজ কলম দিয়ে দাগ দাও। 3 নম্বরে দিছাও। এবার বলো পরীক্ষার হলে, মানে আমরা যা কিছু করবো সব পরীক্ষার হলে, ঠিক আছে? পরীক্ষার হলে বসে বলো বাক্যের মাঝে অনলি পাইছি। ওকে, বলো অনলি পেলেই কয়টা জিনিস মাথায় আসবি? আব্দুল্লাহ দাঁড়াও। ইব্রাহিমের এখন দরকার ছিল, ইব্রাহিমের বলে ঘুমের ধরে এটা শুনে বলে। বলো পরীক্ষার হলে বাক্যের মাঝে অনলি পেলেই 4টা জিনিস মাথায় আসবে। বলো কি কি? আস্তে 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 আস্তে, আমি দেখি দিই আগে। খুবই সহজ আবার খুবই কঠিন। নাথিং বাট, এই দুটা। বলো নট মোর, বানান বলো। হ্যাঁ, এর মনে থাকে যেন। বলো দেন বানানে TH, আর একটা দেন আছে হলো এই যে এই দেন। এই দেন দিব না, হ্যাঁ? দুটাই একই উচ্চারণ, মানে দুটাই আম। একটা হলো টক, একটা কি মিষ্টি, তাই না? একই আম কি দেখা যায় ভিতরে টক না মিষ্টি? তাহলে বলো এটাও দেন, এটা যত জায়গায় আমরা চেঞ্জিং এর দেন ব্যবহার করব, বলো নো সুনার হ্যাড দেন, মনে থাকবে। নো সুনার হ্যাড দেন, এই দেন। ওকে, আবার হলো নট মোর দেন, এই দেন। আর একটা আলিম বলো। 1 2 3 হলো, 4 নাম্বার তুমি বলো। এটা শুনি শুনি মুখস্থ করা লাগবে, খাতাতে কি দিয়ে লাভ নাই। হ্যাঁ বলো, কে পারবে? ছেলেদের, মেয়েদের মধ্যে? হ্যাঁ গুড, নট। ওকে, তাহলে এই যে চেঞ্জিং এ আমরা এখন চেঞ্জিং করতেছি, কি করতেছি? চেঞ্জিং। এই চেঞ্জিং এ যত জায়গায় দেন কব, ওকে, সব বুঝবে এই দেন, এই দেন না। ওকে, তাহলে বানান কি আব্দুল্লাহ ঠিক হয়েছে? যদি আব্দুল্লাহর এই দেন বানান ভুল হয়, তারপর আজকে ও সঠিকটা বলেছে। ওকে, তাহলে এবার মুখস্থ করো। বলো অনলি পেলেই 4টা জিনিস মাথায় আনবো। কয়টা? মুখস্থ করো, চোখ বন্ধ করি। নান, আমি এটা বানান লিখে দিয়েছিলাম। নান, নান রুটি বলো। নান রুটি বলো। নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন। এক নিঃশ্বাসে থামালাম এটা। চোখ বন্ধ করি, চোখ বন্ধ করি, চোখ বন্ধ করি। আবার আচ্ছা, আমরা যাই করি আর তাই করি, আমাদের প্রথম টার্গেট কিন্তু হলো এসএসসি পাস করা, তাই না? এসএসসি পাস করতে পারলে তুমি কলেজে ভর্তি হতে পারবে, হয় বড়গ্রাম সরকারি অনার্স কলেজ, নতুবা মহাখারা মহিলা কলেজ, নাকি? আর যদি এসএসসি ফেল করে আর জীবনে পড়াশোনা হবে, এই জিনিসটা তোমার এখন কামে লাগবে। এখন 6 7 8 এ কামে লাগবে, 9 10 এ কামে লাগবে, এসএসসি কামে লাগবে, ইন্টারে কামে লাগবে, ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতেও কামে লাগবে। কেন আমি এই বিষয়টা এত সময় দিচ্ছি? কেন 1 মাস হয়ে যাচ্ছে একই জিনিস বারবার করাচ্ছি? কেন? এটা একবার শিখা হয়ে গেলে এইটা তোমার জীবনে কারোর কাছে পড়া লাগবে না। বুঝলো না এই কথাটা? আমার সে লম্বা, আমার সে ফর্সা স্যারের কাছে যাবে, যায় দেখবে একই জিনিস।
আলিফ। তাহলে আরেকবার অনলি থাকলেই চারটা জিনিস মাথায় আনবো। কি কি চোখ বন্ধ করে কও। ইব্রাহিম কিন্তু এই চারটা জিনিস আমার শুনি শুনি একবার ইব্রাহিমের কি একটু বাদে। হ্যাঁ আলিফ। অনলি পেলেই মাথায় আনবো। শিখে দাও। হ্যাঁ অন্তর অনলি পেলেই চারটা জিনিস। অনলি অনলি বলো। অনলি পেলে চারটা জিনিস। হুম চারটা জিনিস মাথায় আনবো। হুম নাম্বার, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন। আরে একটু কথা বললে দান সব তো কাজ খায় পড়ে যাবে। কয় কি এরা সব বোন আছে না তোমার ফাটাই দিছে। হ্যাঁ আরো বলি অনলি পেলেই চারটা জিনিস। অনলি পেলে চারটা জিনিস মাথায় আনবো। নান নান বাট, নাথিং বাট, নট লেস দেন, নট মোস্ট দেন, মোর মোর নট মোর বলো 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 নট মোর দেন নট লেস দেন। ওই যে লেস বোরখায় লেস লাগায় না, লেস ফিতা এই সেই লেস মনে করো কত কথা করছে। হ্যাঁ থ্যাংক ইউ আব্দুল্লাহ। অনলি পেলে চারটা জিনিস। অনলি পেলে চারটা জিনিস মাথায় আনবো। নান নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন। এক নিঃশ্বাসে। হ্যাঁ আফসানা অনলি পেলে চারটা জিনিস। তোমার পড়া তো খুবই সুন্দর, মানে ওর পড়াটা আমার খুব মাথায় ধরলো। হ্যাঁ অনলি পেলে চারটা জিনিস। ওয়াও থ্যাংক ইউ। এবার কাম। এখন কথা হলো যে একসাথে তো চারটা জিনিস তোমাকে কেউ দিবে না, বুঝো নাই? তোমার আব্বা বলছে যে মহাখারা বাজারের সবচেয়ে দামি ড্রেস তোমাকে আমি কিনে দিব, কিন্তু একটা। কয়টা? এখানে ড্রেস ঝুলানো আছে কয়টা? হ্যাঁ তুমি এখান থেকে যে কোনো একটা নিতে পারবে। সব তুমি নিতে পারবে, তাহলে একটা নিতে পারবে। ওকে এখন দেখো বলো অনলির পরে কি আছে? মিষ্টি। কি মিষ্টি? কি মিষ্টির কি জীবন আছে? খেয়াল করো, খুব মজা করে আজকে করবো আমরা। বলো অনলির পরে বস্তু, অনলির পরে বস্তু, Nothing but। আর অনলির পরে ব্যক্তি, নান বাট। অনলির পরে বয়স বা সংখ্যা, নট মোর দেন, নট মোর ওই নিচের দুইটা যে কোনো একটা মনে থাকবে। এখন আমরা এটা মজা করে করবো। কি বলো অনলির পরে বস্তু, এবার এটার উত্তর করতেছি আমরা। হ্যাঁ দেখো কি মজা, যা আছে তাই। বস্তু আছে না, তাহলে কি হবে? দেখো অনলির পরিবর্তে কি লিখছি, আর যা আছে তাই। তাহলে সহজ বা কঠিন জিনিসটা আরো বলি। তাহলে আমি এখানে তোমাকে এই জিনিসটা সেদিন বুঝাই দিছি, আজকে বুঝাই দিলাম। তোমাকে যদি স্কুলে আর একটা দিন বুঝাই দেয়, তাহলে এটা তোমার মাথার মধ্যে কি হবে? এই যে প্রত্যেকটা বেঞ্চে দেখো লোহা মারা আছে, তোমরা তো প্রতিদিন চলে যাও না, আসি কি দেখো লোহা থেকে হারা গেছে। কি এই যে এই খুঁটির সাথে এই যে এটা কি মারা আছে, এটা কি পরিবর্তন হয়? পরিদয় ঝরে। তাহলে তোমার মাথার মধ্যে জিনিসটা একবার যদি খালি গেঁথে যায়, তাহলে এখন সামনে বছর এসএসসি ইন্টারে মানে এইচএসসি পরীক্ষা দিবে, যে কলেজে যায় যে পরীক্ষা দিয়ে পাস করবে, তাহলে এই জিনিস সারা জীবন কাটার জন্য হইলো কি হলো না। এখন এটা মনে রাখার দায়িত্ব কার? তাহলে আর একবার বলো অনলি পেলেই বলো। ওকে তাহলে এটা সারি দাও। ওকে আর কাজ কাটা বলেছে বলো, দাঁড়াতে হবে, লজ্জা করলে হবে না। বলো শিক্ষক, বলো শিক্ষক আর ডাক্তারের কাছে লজ্জা শরম ভয় এই তিন থাকতে নয়। বলো কয় নম্বর? কোনটা? একটা বলো। অনলি ওকে বসো, কোনো সমস্যা নাই। আমি এখানে উল্টাপাল্টা করতেছি, সমস্যা নাই। সি
এইটা কিন্তু পরীক্ষায় একটা না একটা পাবেই, হয় এই পরীক্ষা পাবে, নতুবা বার্ষিকে, নতুবা এই বৃত্তি পরীক্ষা, নতুবা এসএসসির হলে যা পাবেই। এটা একদম মানে খুব কমন একটা জিনিস। হ্যাঁ, তাহলে আবার কি পাইছি আলিম? অনলি পেলে কয়টা জিনিস মাথায় আনবো? কি কি বলো? নট মোর দেন, নট লেস দেন। এবার বলো অনলির পরে একটু আগে কইছি কি আছে? সংখ্যা। 4 মানে 4, 4 মানে এখন এই 4 যা হয় এখানে 4 বছর বুঝাইছে, মানে এখানে একটু চালাকি করে প্রশ্ন দেয়। এখানে দিতে পারতো যে 4 ইয়ার্স ওল্ড, ইয়ার্স ওল্ড না দিলেও কোনো সমস্যা নাই। অনলি পরে আছে কি? সে সে শুধুমাত্র চায়, কারণ সাইড দিয়ে যা বুঝায় কি আমার সেটা দেখার দরকার নাই। ওর কাছে সাইড দিয়ে বন্ধুও থাকতে পারে, আর সাইড দিয়ে জামাও থাকতে পারে, আর সাইড দিয়ে সাইকেলও থাকতে পারে, নাকি সাইড দিয়ে বোমও থাকতে পারে, নাকি? বলো অনলির পরে কি আছে? বলো কি হবে? গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এবার আমি উত্তর করি। এটা পরীক্ষার হলে করতেছি কিন্তু আমি আলমালি, এটা পরীক্ষার হলে করতেছি। যা আছে অনলির পরিবর্তে কি লিখবো? সংখ্যা আছে। দেখো নট মোর দেন দিলেও হবি, অথবা তোমার তোমার ইচ্ছা, স্বাধীনতা। একটা সহজ কিছু পৃথিবীতে আছে, বলো। আমরা মজা করে পড়ি না, খালি এত বড় বড় গ্রামার বই কিনি, কিন্তু ওই গ্রামার বই পড়ি তোমরা বুঝতে পারবে না, তোমার সেই বয়স হয়নি। এইবার এই দুইটা যে কোনো একটা। বলো এই ফোর তো দাগ দিছি জাস্ট এমনিতেই, কিন্তু দাগ হবে কিসে? সবুজ কালের। এই জিনিস তোমার আর জীবনে কারো কাছে পড়া লাগবে প্রাইভেট। ওকে, আরেকটা অনলিতে মোট করা দিছিলাম, একবার আলোচনায় আনি। আর তোমরা যারা নতুন পরে আসছো যারা, বিশেষ করে তারা একটু ফাঁক ফাঁক করে রাখবে, যে যদি তোমারটা সঠিক হয় তো হলোই, যদি কোনো কারণে ভুল হয় যাতে তুমি সঠিক করে লিখতে পারো, একটু ফাঁকা রাখবে। ওকে, হ্যাঁ নাম্বার? হ্যাঁ হ্যাঁ আরেকটা, হ্যাঁ এর তিনটা তো মানে তিনটা দিছি এই কারণে যে এখান থেকে একটা পরীক্ষা যদি আসে তোমার জন্য কোনো ভুল না। হ্যাঁ আরেকটা কি বলো? 1 নম্বর না? 1 নম্বর কি ছিল? হ্যাঁ এটাই তো আমি চাচ্ছি। এটা হয়েছে সবার হয়নি? আচ্ছা বলো, কামিনা বলো। হ্যাঁ সায়েন্স অ্যাপ্লাই। তুমি তো আগে ভালো পড়তে পারতে, ভুলে গেছো কে সব? তুমি যখন প্রথম আসো তখন তুমি ভালো পড়তে পারছো। বলো অনলি দা সায়েন্স স্টুডেন্টস। হ্যাঁ তারপর দেখো এই যা আমি এতক্ষণ ধরে চিল্লাইছি তার মধ্যে এটা আছে না নাই? বলো অনলি থাকলেই চারটা জিনিস মাথার ভিতর নিয়ে আসবো। কি কি? এইবার বলো অনলির পরে একটা জিনিস বুঝো, একটা প্যাস, এটা একটা বোর্ড প্রশ্ন, প্যাস মারি দিছে কি দেখো? অর্থাৎ 9 সায়েন্স আর্টস কমার্স নেয় না। হ্যাঁ বলতেছে যে যারা সায়েন্সে পড়ে তারাই শুধু এই পদের জন্য চাকরির আবেদন করতেন, আর আর্টস মার্টস সব কি বাদ। বুঝো না এই কথাটা? তাহলে এখানে সায়েন্স কিন্তু বস্তু, সায়েন্স কি বস্তু, আর স্টুডেন্ট কি ব্যক্তি। বলতেছে সায়েন্স মানে বলতেছে যে ওই যারা টুপি পরে আইছে আগে খাগড়াই তারে দেব, কও টুপি পরে আর খাগড়াই আগে দিব, কও। তাহলে টুপি তো বস্তু, কিন্তু টুপি পরি আছে কারা? তাহলে এই যে অনলাইন করে ব্যক্তি না বস্তু। অনেকেই এখানে সায়েন্স দেখি বস্তু আছে, বুঝছো? তোমার তো কইছে যে টুপি পুরো মানুষে খাগড়াই আগে দাও, আর টুপি ছিঁড়া দ্বারা আরে পরে দাও। ওই বুঝতে পারেনি। এই ঠিক
বস্তু না ব্যক্তি? তাহলে বলো দা সায়েন্স স্টুডেন্ট, বিজ্ঞান বিভাগের ছাত্ররা। তাহলে মানুষ না মানুষ? তাহলে কি হবে? হ্যাঁ, একটু আগে কি ছিল জানি? নান। তাহলে এইবার এই দা সায়েন্স স্টুডেন্ট তোমাকে আমি বোঝানোর জন্য বলছি যে ব্যক্তি, তাই না? ব্যক্তি। আচ্ছা, এইবার বলো অনলির পরে ব্যক্তি আছে, তাহলে কি দিব? এখন আমি আর লিখবো না, এই উপরে দেখি দেখি কে করতে পারবে, উপরে যা আছে তাই করবো, অনলি বাদ দিয়ে করো। এটা করো, এটা করো। না না, অনলি কে আবার? এটা উত্তর। তোমার পড়াটা আমার খুব সুন্দর লাগছে, তুমি নিয়মিত আসলে। এইবার অর্ধবার্ষিকে তোমার কি হয়েছে আমি বলতে পারতেছি না, যাতে এক মাসও নাই। তোমাকে আমি বার্ষিকে তোমার পড়াটা যে সুন্দর করে পড়তে পারে তার দ্বারা সবকিছু সম্ভব। কথা কি খারাপ পেলাম? পড়াটা কিন্তু খুব সুন্দর, তুমি নিয়মিত আসবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে বলো পরীক্ষার হলে আমি এইটা পাইছি, বলো চোখ বন্ধ করি। অনলির পরিবর্তে নাম্বার লিখছি খাতায়। এখন এই বাঁ হাতের আঙ্গুল আছে না তোমার সাথে, নামাজ পড়তে লেগে কেটে ফেলাইছাও। এই আঙ্গুল আছে, এই আঙ্গুল, এই আঙ্গুল, এই আঙ্গুল এই পোস্টের উপরে দাও। তোমার যে পোস্টটা দিছে দিছাও, এবার একটু মনে করো যে নকল করবে এটা। এই যে বাঁ হাতের আঙ্গুল, এই যে সাইন্সের উপর দাও। বানান দেন ভুল না হয় অন্তর। আর বলি এই যে নকল করতেছি কিন্তু দেখি দেখি আঙ্গুল দিয়ে দাম তারাছি, তবে কে রে আরো অন্তর কি করিস? স্যার এই যে নকল করতেছি মানে স্যার এই যে প্রশ্নে যা আছে খালি ওইটা লিখে দিলে এগুলো পাস, আর এই মাঝে মধ্যে কোনো চেঞ্জ করা লাগে। এই যে অনলি মনলি আছে তো স্যার, তখন স্যার বলতে তোর উত্তর ঠিকঠাক আছে, ভালো জিনিস শিখাইছি। হ্যাঁ স্টুডেন্ট, এই দেখো ভুল হয়ে গেছে আমার। কি হবি তুই কি টেস্ট করেনি? স্টুডেন্ট কইছে, আমি কি বুঝতে ফেলাইছি? বলো স্টুডেন্ট আর স্টুডেন্টস। পার্থক্য আছে। এই যে আমরা টেবিল যখন করবো নি, খেয়াল করো টেবিলে পাশে পাস, আমি একটা করে বুঝাই দিছি না, আরো দিব। তাহলে যখন হলো প্রথম ঘরে থাকে সাবজেক্ট, শুনি তাকাই, দ্বিতীয় ঘরে ভার্ব, যখন এইখানে এস থাকবি সাবজেক্টে, তখন এখানে এস নেওয়া যাবে। আরো তাকাবো তাকাবো, মারাত্মক জিনিস শিখাই দিচ্ছি। এই প্রথম ঘরে সাবজেক্ট টেবিল 2 নম্বরে, এখানে যখন এস থাকবি তখন এই ভার্বের সাথে এস থাকলে ওই ভার্ব নেওয়া যাবে না, আর যখন এস থাকবে না তখন এখানে এস আলাদা ভার্ব নেওয়া লাগবে। তাহলে এইখানে এই এস এর গুরুত্ব আছে না নাই? এজন্য চোখটা খেয়াল রাখা লাগবে। হ্যাঁ, তাহলে স্টুডেন্টস, তারপরে আবার 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 কপি করতেছি। কপি মানে নকল, বলো। এবার এসএসসি কিন্তু নকল করা বিষয় নিয়ে প্রশ্ন আইছিল, নকল করা বিষয় নিয়ে এসএসসি হলে এবার প্রশ্ন আইছিল। মিলনায়িত করলে নকল আর হবে না কইছিল ভাইরাল। এবার কিন্তু পরীক্ষায় নকল করা বিষয় নিয়ে প্যাসেজ আইছিল, দেখা বলি। প্রশ্ন আমি রেডি করতেছি, এখনো বের করতে পারি। হ্যাঁ, ক্যান পয়লা যে ভিসার জন্য আবেদন করছি, এই সেই অ্যাপ্লাই করা। পয়লা যে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, এই অ্যাপ্লাই করা মানে কি? আবেদন করা। এই অ্যাপ্লাই করা মানে কি? আবেদন করা। হ্যাঁ, ক্যান অ্যাপ্লাই ফর দা, এই যে বাহাত দিয়ে নকল করতেছি কিন্তু, আর বলি এটা বাহাত দিয়ে নকল করতেছি, দেখি দেখি এইভাবে লিখে দিলে জানসার ডাক দেখুন কে রে, আরো বলি তুই তো আমক দেখাইছি। ওই যে হুইল দিয়ে কাপড় ধুলে পারে, কাপড় কি করে? তুমি যদি পরীক্ষায় খালি এই জিনিস এভাবে দেখি দেখি লিখে দিতে পারো, তাহলে ওই যে মাঝে মধ্যে কিন্তু বাপ মায়ের সারেরা মনে হয় ডাকে, তাই না? তাই কি কি যেন কয়, বাইদেশি মা খালি কটমট কটমট করে। আর কি মানে স্যার তো কাম করা দিয়ে দিছে, কিছু মিছু অবশ্যই কয়। স্যার কি কয় যে বাইদেশি মা ওরম করে। আগের দিন 50 টাকা চাইছিল, 100 টাকা দিচ্ছে, 10 টাকা চাচ্ছি দিচ্ছে না। কারণ কি? ওই যে স্যার কানের মধ্যে কি দিছে, মন্ত্র বলে দিছে। আর তুমি এবার যে লিখতে পারো পরীক্ষায়, তাই কি লিয়ে যায় কবি স্যার লিখতে একটু বাড়ির কাম কম কুড়ায়, লেখাপড়া কুড়ায় না, খাবার ভালো করে এইটুকু করলে এসে দেখবে যে মা ওই খাবো হচ্ছে ভুসি ঠিক 5 টাকা করে আসলে এসে করে কাটিরা এই লাল পটি ভালো করে 6 টাকা। লাল কুড়ে দেওয়ার জন্য গনি এটা পুরো
তাহলে এটা শুনি 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 শিখা লাগবে, এটা শুনে 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 শিখতে হবে, বুঝতে পারছো কি? এই পরীক্ষার হলে যায় দেখতে যে শুধুমাত্র ওই শব্দটাই কমন পাইছাও, ডাইন পাশের বাম পাশের কিচ্ছু কমন পাবে না, এরা কমন আসবে না। কিন্তু এই সায়েন্স স্টুডেন্ট আসবে না, ফোর আসবে না, সুইটস আসবে না, দেখবে তো আপেল আইছে, চকলেট আইছে। হ্যাঁ, এখানে সায়েন্স স্টুডেন্টের জায়গায় দিছে হলো সুমি, আবার আইছে হলো রুমি, আবার আইছে হলো জুই, আবার আইছে চাম্পা, আবার আইছে কি জুলি, জুই চাম্পা জুলি, কামাল রানা রনি, সুই সুতা কলম, মাথা ব্যথার কলম, টিভি দেশি টিস্যু, এই ভুলে গেছে টিভি দেশি দুগ্ধবৈশ্য সমাবেলায় ওই শীত আবার এদের দিকে পরে চমৎকার। হ্যাঁ, এবার বলো কয় নাম্বার? আচ্ছা আমরা একটা একটা করে করি, সমস্যা নাই। 14 কি ছিল বলো? Iron is the most useful metal. ওরে ময়না, এটা প্রোটিন। আচ্ছা, এটা প্রোটিন, তারপর আমি সহজ করে বুঝাই দিচ্ছি। বলো আয়রন ইজ দা এটা এখন এসএসসি ছেলে পেলে কি ঠিক মতো বুঝাতে পারছি, ভুলে যায় বলে ওরা। শেষ আর আছে? এটা হলো এসএসসির জন্য 5 স্টার। 5 স্টার 5 স্টার মানে বলো ক্রিকেট খেলা হয় না, আমাদের দেশের ক্রিকেটাররা বিদেশে খেলতে যায় না, ওরা কিন্তু এই 5 স্টার হোটেলে থাকে। তার মানে হলো যে কোনো হোটেলেই 5 স্টার হোটেল বলতে পারে না। 5 স্টার হোটেলে সব সুযোগ সুবিধা থাকে, কিন্তু বলি মানে 5 স্টার হোটেল মানে হলো ওখানে সব রকম সুযোগ সুবিধা থাকে, অত্যন্ত ভিআইপি এবং অনেক ব্যয়বহুল। কিন্তু কথা হচ্ছে যে প্লেয়াররা যখন খেলতে যায় টাকা কি ক্লিয়ার করে সরকার, প্লেয়াররা কোথায় বলো 5 স্টার হোটেল। এখানকার খাবার দাবার থেকে শুরু করে মনে করো যে এভরিথিং ইজ স্ট্যান্ডার্ড লাভ, মনে থাকবে। তাহলে এটা হলো সেই 5 স্টার। এটা আমি জাস্ট একটা দিছি তোমাকে ধারণা দেওয়ার জন্য, এইটা তোমাদের 6, 7, 8 এ দিবে না, তারপরও আমি দিছি যে সামনে তোমার জন্য এরকম একটা সময় অপেক্ষা করতে, এখন থেকে একটু ধারণা রেখে দাও। এটা আমি সহজ করে দিচ্ছি, দেখো বলো ইজের পরে দা আছে, খুব খেয়াল করবে, খুব কঠিন জিনিস। 5 তারকা কিন্তু 5 স্টার মানে কি? স্টার মানে তারকা, তার মানে কি 5 মানে 5 তারকা। হ্যাঁ, ঈদের পরে কি আছে? তারপরে কি? হ্যাঁ দেখো ঈদের পরে কি আছে? দা মোস্ট ইউজফুল। বলো 3 বার বলো দা। এই দেখ এর মধ্যে এস কি আছে না নাই? আছে। এটা হলো লিখতে হবে না, এটা লিখতে হবে না। বলো সুপারলেটিভ। এইটা হলো সুপারলেটিভ ডিগ্রির একটা সেন্টেন্স, মেলা কিছু শিখা লাগে। বলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই যে ওই তো বলছিলাম সেন্টেন্স 5 প্রকার অর্থভেদে। কি কি? এসা, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এইটার উপরে তোমার আসবে হলো 4 থেকে 5টা এই সামনে পরীক্ষায়। ওকে, এর বাইরে তোমাকে শিখতে হবে হলো সেন্টেন্স 3 প্রকার গঠন ভেদে। বলো সিম্পল, কমপ্লেক্স, এই বাসি করতে পারে জানুয়ারি মাসে। আচ্ছা, তারপরে তোমাকে শিখতে হবে হলো পজিটিভ, বলো পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ। আবার বলো সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ। এই 3টা, তার মধ্যে একটা এখানে দিয়ে দিচ্ছে। তাহলে ঈদের পরে এটা খেয়াল করতে হবে। খেয়াল করো, তাকাও। ঈদের পরে কি?
আবার বলো মোস্ট বাদ দাও, বলো এস কি। ওকে, এইটা আরেকটা আমি করে দিচ্ছি। তার আগে বলো দা এস কি। এটাও বাদ, এটাও বাদ। বলো দা, তিনবার বলো। আরো তিনবার। ভেরি গুড। দেখো ইউজ ফুল, এখানে সিলেবল আছে দুইটা। বলো হাতে বল পায়ে বল, এর নাম ফুটবল। ইংরেজিতে বল আছে, তার নাম সিলেবল। দেখো ইজ এক সিলেবল, মোস্ট, ইউজ ফুল। কয়বারে উচ্চারণ করতেছি? হ্যাঁ, যখন এটা ক্ষেত্রে অ্যাডজেক্টিভ। বলো যে সকল অ্যাডজেক্টিভ এক সিলেবলের অধিক, মানে একটার বেশি, তিনটাও হতে পারে। যেমন বলো বিউটিফুল, কয়টা সিলেবল হলো? বলো বিউটিফুল। আর এটা কয় সিলেবল? বলো একটার বেশি সিলেবল হলে তার আগে মোস্ট হয়, আর বাদ বাকিগুলো ইএসটি হয়, ওটা পরে যাচ্ছে। তাহলে এটা হলো কি ডিগ্রি? বলো বলো বলো, এবার আমার সাথে সাথে বলো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে নোয়া দ্বারা দিয়ে শুরু করতে হয়। এটা তো নেগেটিভ কইছে, এই যে নেগেটিভ। ও এটা কি লেখছি? নেগেটিভ লেখিনি না, এটা তো নেগেটিভ লেখা ছিল তোমার খাতায়। হ্যাঁ, নেগেটিভ লেখা ছিল না? তাহলে বলো সুপারলেটিভ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে নোয়া দ্বারা দিয়ে শুরু করতে হয়। আবার বলো নেগেটিভ করতে। আমার সাথে সাথে বলো সুপারলেটিভ যুক্ত। তার মানে এই যে দা এস এস টি, দা দা এস টি, দা এস টি, দা এস টি মানে সুপারলেটিভ। মনে থাকবে দা এস টি। এই এস টি কিন্তু থাকবে, কোথায় থাকবে? হয় এই মোস্টের সাথে, অথবা হাইয়েস্ট, গ্রেটেস্ট, স্মলেস্ট, বিগেস্ট, লার্জেস্ট এস টি। তাহলে দা এস টি মনে থাকবে। বলো দা, বলো দা, দা। ভেরি গুড। তাহলে আরেকবার সুপারলেটিভ যুক্ত ভয়েস শোনার জন্য ভিডিও করি। আমার
মাংস দিয়ে সুপ করার পর কি থাকে? এই যে হাত দিয়ে আছে বলো no other metal আরেকবার সুপারলেটিভ বলো নেগেটিভ করতে হবে নটাতে শুরু করতে হবে নটাতে শুরু করছি তারপরে সুপের পর অংশ দেখি 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 সুপের এবারে মাথা সেই ভাগ দিব একটা এস দিব পিরিপিডি এস সুপের পজিটিভ বলো এখন সুপের পজিটিভ হলো এই দা বাদ দা এই মোষ বাদ দা খালি এইটা এই এস আর একটা পিরি থাকে ওই এস এস বলো এস মধ্যে পজিটিভ বলো এস এস বলো এস 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 মধ্যে সুপের পজিটিভ মোস্ট ইউজফুল বিগেস্ট থাকলে বিগ খালি এস কি বাদ দাবি আর যেহেতু একসাথে এস নাই এস কি আছে কই সামনে সামনে তুমি ওদের আরেকটা করে দিচ্ছি তাহলে বলো লোদার সুপের পরের অংশ সেই ভাব ছিল সেই ভাব এস এস ফ্রি মধ্যে কি সুপের কথা বলো মধ্যে সুপের পজিটিভ রূপ সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ করলাম না সুপের কি ইউজফুল এস এই যে প্রথমে যে মুখ দিছিলে এবার এই আই শুধু হাতে রবি কারণ একটা প্রথম অক্ষর আর এখানে তো মাঝখানে লাগবে তাহলে শুধু হাতে রবি এই শেষ তাহলে এটা পরীক্ষা করতে পারে তাহলে এই যে বিদ্যুৎ থাকবে এটা আর হবে না এখন তাহলে বলো আয়রন ইজ দা এই আয়রন মানে হলো লোহা আয়রন মানে কি আর মেটাল মানে হলো ধাতু মানে আছে ধাতু এই মেটাল মানে কি ধাতু বা ধাতু তাই না আয়রন মানে লোহা যে লোহা দিয়ে আমরা লোহা ছাড়া তো দুনিয়া আসে নাকি আজকে যদি লোহা দিছা কিনা আমরা কোনো ঘর খারাপ হই রড দিয়ে ঘর হই সিমেন্টের খুঁটির মধ্যে রড আছে হালকা চিকন বলো আয়রন ইজ দা মোস্ট ইউজফুল মেটাল যখন এই যে দা দা বলো দা এইরকম বাদে আর সব দেখে দেখো খেয়াল করো সুপের পরের অংশ দিব সেখানে নিয়ে দেই বা টাইম নেব না নাম শুরু করে যাচ্ছি এস এস থ্রি বলো মুখস্থ করো এস তিনবার বলো মাঝখানে সুপের পজিটিভ রূপ বলো মাঝখানে সুপের পজিটিভ ওকে আচ্ছা এটা হলো এসএসসি এর জন্য এখন তোমাদের দরকার নাই তারপর আমি দিছি যে তাতে ভবিষ্যতে যায় যদি দিয়েই দেয় একটা যদি পুরো কঠিন হয় এবারকার এসএসসি প্রশ্ন কিন্তু অন্যান্য বারে কঠিন হচ্ছে আমি তো প্রশ্ন সমাধান করতেছি সমাধান করতে দেখতেছি যে আমি কঠিন নাই তবে পড়াশোনা করি পাস করতে আমাদের সময় আমরা 18% পাস করছিলাম তাও না 5% এই কথাটা আমি কেন বলছি এখন 100 জন পরীক্ষা দিলে 99 জন পাস করে আর 8 জন ফেল করে আর আমাদের সময় 18 জন পাস করেছে 82 জন ফেল করেছে তাহলে একটা গ্রামে থেকে যদি 50 জন একদম পরীক্ষা দেয় না 20 জন দেখো 20 জনে 1.8 জন মানে 20 জনের মধ্যে 2 জনও নাই 1.8 মানে কি 2 এর কম না বেশি তাহলে 100 জনের মধ্যে 18 জন পাস আছেন আর এখন পাস করে 99 জন ফেল করে কয়জন আস্তে আস্তে কঠিন হবে পড়াশোনা ওকে একটা সহজ দেখো দিচ্ছি এইটা আমাদের আর একটা সহজ কাছে আছে আমি একটা দিচ্ছি এটা তো করছি আর নিচে আসো এটা তাহলে সহজ হবে ভাই এটা তো কাজ হবে পড়বে অসুবিধা নাই এটা দিয়ে সহজ
কাও তিনবার এইবার দেখো এই হাই বলো এক সিলেবল ওটার সাথে এস লাগাচ্ছি তুমি আর এখানে ইউজ এক সিলেবল ওই জন্য কি এই ছেলেমেয়েরা তুমি যখন 9 10 পড়ি তখন তোমার বইয়ে দেখবে তার লেখা আছে হাই হাইয়েস্ট স্মল স্মলেস্ট বিউটিফুল মোস্ট বিউটিফুল ইউজফুল মোস্ট ইউজফুল কেন দোকান মতো না মুখস্থ করবো এক তো তার বলো এক সিলেবল অল সাথে ইএসটি আর একের বেশি সিলেবল সব বন্ধ করি তাহলে তোমার বয়স যদি 300 থাকে তার মধ্যে যদি 50 থাকে এরকম 2 সিলেবল 3 সিলেবল তাহলে মুখস্থ করা লাগবে বলো আমার সাথে সাথে বলো বিউটিফুল বিউটিফুল ইউজফুল মোস্ট ইউজফুল মানে ওরা বলো জিকির করতে দাও দোকান আছে কি দুই সিলেবল একের বেশি সিলেবল যেমন ইউজফুলে 5 সিলেবল আর বিউটিফুলে 3 সিলেবল রে আমি দাদা বলি এটা তুমি অবহেলা করবে না এটা তুমি একবার এই ছন্দ মাথার ভিতরে ঢুকাই দিতে পারো পরীক্ষার হলে দেখবে আমি কথা করতে তুমি শুনতে পারবে তাহলে আরেকবার বলো ভাইয়া বলছিল বলছিল সুপারলেটিভ দুটো সেন্টেন্সকে নেগেটিভ করতে সুপারটা পরীক্ষার খাতায় পরীক্ষার খাতায় আছে আর জানসা বসে আছে আরে আর বলি পরীক্ষা কি হচ্ছে দেখা যাক স্যার ইনশাআল্লাহ তখন আমার কণ্ঠ শোনার চেষ্টা করি ভাই বলছিল এটা তো সুপ এটা দিয়ে আছে এদের পরে দিয়ে আছে এদের পরে কিন্তু আমি অনেস্ট দিয়ে করে দিব তখন এটা হবে তাহলে এদের পরে কি আছে রে কও কও তা আছে তারপরে কি আছে রে ও এটা সুপ খাওয়া লাগবে বুঝিয়েছি আমি হ্যাঁ পরিবার দাও তাহলে আগে লোয়াটাতে শুরু করবো আমি কব না কিন্তু আমি নেট কোনা খালি কব বলো মাদার তারপরে সুবে পড়ার অংশ এখন সুবে পড়ার অংশ কয়টি আছে কয়টি শুরু হয়েছে সুবে পড়ার অংশ এই শুরু হয়েছে পিক পিক মানে চূড়া এই জন্য বলতে লিখলাম আমি কয়টি বলে কি কয়টি পাবো বলো সুপ আছে সুপের লুকি দিয়ে দা এসটি বলো দা এসটি এইটুকু সুপ এটা আছে নোয়াদাতে শুরু করব সুবে করলে সুবে করার টুকু কয়টি শুরু হয়েছে এক থেকে একবার বাড়ার আঙ্গুল দেয়া দেখো পড়া কি করি পড়া লাগে দেখো ওটাকে আজ চলে গেছে দেখছো দেখো যে বুঝে সে বুঝে আমার ভালো সময় বুঝবে না
পাবেরি আম গাছ রেসিপি তোমার ছোট ভাই কাছে উঠছে তুমি কি করবে পাবেরি কি করবে আরে হাত ভেঙে যাও পিঠে ফুটে না ইজ লাইক সাউন্ড বলো অ্যাডাস অ্যাডের মধ্যে কি বসবি সুপের পজিটিভ তাহলে তার তো আগেই বাদ আরে এই যে ইএসটা আগেই বাদ আবার এই যে হাই 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 শুধু ইএসটি তো বাদ যাবে হাই এটা অ্যাডাসের মধ্যে হাই দিয়ে দাও তারপর কল করতে পারে অ্যাডাস পি অ্যাডাসের মধ্যে হাই দিয়ে দাও এখন ওই রাত আছে মুরগি এটা মুরগি কি খারাপ আছে সুপ ওই কিন্তু বড় হতে হবে কারণ এবারে সেটা নাও ওই কিন্তু বড় হতে হবে আপনি পারবেন ওই ভাবে করতে পারো পরীক্ষা হলে সাপ আল্লাহ এখন আমি দেখবো দেখার পরে দেখবো যে তোমরা কয়েকজন আমার কথা শুনে বুঝতে চাও তাহলে আমার সাথে আরেকবার বলো আঙ্কেল বলছিল ভাইয়া বলছিল সুপ থাকলে নোয়াদার আগে লিখবো এবার তোমার কথা শুনলাম নোয়াদার সুপের পরের অংশ এই যে সুপের পরের অংশ আমার হাতের আঙুল আমি বানান কোম্পানি দেখে দেখে পরীক্ষার হলে তো বানান আসছে তাই না ইন ওয়ান আচ্ছা এবার ভালো কি করবো পাঁচের হুড়ুর করে টানি একটা এস আরেকটা এস পরে দিব এর পরে কি দিব দাবার এবার দাঁড়াও কার কার হয়েছে কারো বলে কেন ভুললে এবার বলে ভুল হয়েছে হ্যাঁ 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 থ্যাংক ইউ আর বলে যদি জানার মাস থেকে আসতো অন্তর আসতো তাহলে এরা মেলা কিছু শিখতো মেলা কিছু লাগবে দেখো ভাই আজ এই 10 এ 10 টাকাই লাগবে এই 10 এ যেমন এই যে দা মোস্ট ইউজফুল থেকে তৈরি হয়েছে কি as useful as দা হাইস্ট থেকে তৈরি হয়েছে কি as high as আর কিন্তু কোনো সেন্স নাই পরীক্ষা হলে যা দেখবে লেখার কিন্তু এইখানে হাইস্ট ঠিক আছে বলো হাইস্ট স্মলেস্ট লার্জেস্ট হাইস্ট স্মলেস্ট লার্জেস্ট বিগেস্ট এটা মানে কি দিবি ইউজফুল তারপর বিউটিফুল এবারে তো কিছু নাই একলাই থাকবি কিন্তু এই জায়গায় আর এই জায়গায় নতুন জিনিস কিন্তু এই কি দাম বলো বিউটিফুল হাইস্ট স্মলেস্ট লার্জেস্ট বিগেস্ট এবারে কিছুই আসবে না ওকে থ্যাংক ইউ নেক্সট সবার সাথে আলোচনা করি করে দিতাম এই আলোচনাটা পাবি আমার কি কষ্ট হচ্ছে না এই গরমে আমি কিন্তু একজন আসলেও পড়াই দিই ফিরাই দিলাম তাহলে সবার সাথে আলোচনা করি ডেট ফিক্স করা হলো যে আর কোনটা বুঝতে পারছ কাটা সমস্যা হয়েছে তারপরে মোটরতে এক বোতল পানি তুলে আনলো না বাবা কোন সাবজেক্ট এক বোতল পানি গরম করে গেছে এখনো বন্ধ হয়নি আর এই যে 16টা দিছিলাম এই 16টা কিন্তু আমি বেছে বেছে দিছি এই 16টার মধ্যে আর কার কার কোনো সমস্যা আছে বলো দেখো কোনটা গোল খাইছাও 16টার মধ্যে মুখস্থ করবে এই আছে এই হইছে এই আছে এই ভিতর পরীক্ষা দেখবে দেখো এই
শোনার ভিতর থেকে কিন্তু পরীক্ষা একটা পাবে আন্তর একটা পাবে যে কোনো একটা অনলি একটা কিন্তু একটা পারি তোমার জীবনে আর জীবনে শেখা লাগবে না হ্যাঁ কয় নাম্বার বলো 5 নাম্বার কি ছিল বলো ও রে আল্লাহ এটা একবারে এত সহজ লোকেরা থাকে বুঝতে পারলে হ্যাঁ বসো থ্যাংক ইউ বলো as he saw মোটর দেন আমি তোমার আম্মু কিনা তোমার বড় করতে আমার কষ্ট হয়েছে কিনা আমি তোমার কাছে মোটর দিয়ে এক বোতল পানি চাইছি মোটরের পানি বললে বোতলটা ঘামবে as soon as he saw the tiger ran hey are you in order to V1 in the V2 A W A good very good follow as soon as থাকলে কি হবে স্টক বন্ধ করে কি শুরু করব দেখো নসুনার হেড বানান মান ভুল করে এখানে না আছে তাই লিখবে নো সুন ওকে এটা মুখস্থ করা হবে না এটা মুখস্থ বলো সবুজ কালি দাও সবুজ কালি দাও এত বলো এত দেখলে নসুনার হেড নো নান এটা হচ্ছে মোটরের পানি দিলে এটা 100% এটা মোটরের পানি নয় এটা মোটরের পানি নয়